হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো অনেক সময় আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ডে যে কিগুলি রয়েছে সেই কিগুলি কোনো কারণে সমস্যার কারণে তো কিগুলি অটো প্রেস হতে থাকে, অর্থাৎ কোনো কিছু টাইপ করার সময় বা সার্চ বারে গিয়ে ক্লিক করলেই অটোমেটিক টাইপ হতে থাকে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, অর্থাৎ এই যেই কিটি প্রবলেম হচ্ছে সেই কিটিকে কিভাবে বন্ধ করবেন প্রেস হওয়া, এবং তার পরিবর্তে অন্য কি ব্যবহার করবেন, এবং আমাদের কিবোর্ডে কোনো কি কাজ করছে না অথবা মাউস কাজ করছে না, তো এই সকল সমস্যার সমাধান কিভাবে করবেন। তো জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং একটা শেয়ার। তো প্রথমেই আপনাকে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে দুটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। একটি হলো কিবোর্ড টেস্ট এবং দ্বিতীয়টি হলো কি টুইক। এই দুটি সফটওয়্যার আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে। তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই দুটি সফটওয়্যার ইনস্টল করার পর প্রথম যে কিবোর্ড টেস্ট এই সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। প্রথমে কিবোর্ড টেস্ট ওপেন করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলেই তো এটাকে বড় করে নেবেন। প্রথমে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার কিবোর্ডের একটা ইন্টারফেস খুলে গিয়েছে। তো এখান থেকে আপনি চেঞ্জ করেও নিতে পারেন আপনার কিবোর্ড অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কালার দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে যে সবুজ যে কালারটি দেওয়া রয়েছে, অর্থাৎ সবুজ কালার যদি হয়, আপনি কি প্রেস করার পর যদি সবুজ কালার হয় তাহলে সেটি ঠিক রয়েছে। যদি লাল কালার হয় তাহলে সেটা অটো প্রেস হয়ে রয়েছে। যদি ইয়েলো কালার হয় অর্থাৎ হলুদ কালার তাহলে সেটি টেস্ট করা যাবে না। এভাবে দেওয়া রয়েছে কোনটা কি হবে, কোন কালার হলে। তো আপনাকে কি করতে হবে, এক এক করে আপনার কিবোর্ডের সকল কিগুলিকে প্রেস করতে হবে। তো প্রেস করলে আপনি জানতে পারবেন যে আপনার কোন কিবোর্ডের কোন কিতে প্রবলেম রয়েছে। তো আপনাকে এইভাবে একটা একটা করে প্রেস করে চেক করে নিতে হবে। তো দেখুন, যেগুলো প্রেস করা হচ্ছে সবুজ দেখাচ্ছে, তো অর্থাৎ এগুলো ঠিক রয়েছে। তো আপনি এইভাবে সকল কিগুলিকে প্রেস করে করে একটা একটা করে প্রেস করে টেস্ট করে নেবেন। যেটি এখানে রেড কালার দেখাবে তো সেই কিটি অটো প্রেস হয়ে থাকে। তো আপনারা চেক করে নেবেন আপনার কিবোর্ডের কোনটা প্রবলেম রয়েছে। তো এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেয়, তবুও আপনারা একটা একটা করে প্রেস করে দেখে নেবেন আপনার কিবোর্ডের কোনটিতে প্রবলেম রয়েছে, এবং মাউসও চেক করে নিতে পারেন এখান থেকে। তো আপনাকে দ্বিতীয় সফটওয়্যার কি টুইক সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন, বড় করে নেবেন। নেওয়ার পর এখানে যে কিবোর্ডের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে কিগুলির নাম দেওয়া নেই, অর্থাৎ শুধু নম্বর দেওয়া রয়েছে। তো আপনি যে কিবোর্ড টেস্ট করে যেই কিটির প্রবলেম খুঁজে পেয়েছেন, তো সেই কিটি এখানে সিলেক্ট করবেন। তো সেটা কত নম্বর কি, এখানে আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কোন কিটা কত নম্বর, এখানে দেখতে পাচ্ছেন নম্বরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ওটা কোন কি। তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার এই কিটাতে প্রবলেম ছিল, তো আমি এটা আগে ঠিক করে নিয়েছি, তো ডিসেবল দেখাচ্ছে এখানে। আপনাদের যেটা প্রবলেম আছে আপনারা সেখানে ক্লিক করবেন। তো আপনাদের যে কিটিতে সমস্যা রয়েছে আপনারা সেই কিটিকে একেবারের জন্য বন্ধ করে দিতে পারেন, অর্থাৎ সেটা বা আপনি সেটিকে রিমেপ করতে পারেন, অর্থাৎ সেই কিটির পরিবর্তে অন্য কি ব্যবহার করতে পারেন। তো অন্য কি, অর্থাৎ অন্য কি যদি করতে চান তাহলে এখানে ক্লিক করার পর এখানে যে কিগুলি রয়েছে ওর মধ্যে আপনি বেছে নেবেন কোন কিটি আপনি রিমেপ করতে চান, অর্থাৎ তার পরিবর্তে ব্যবহার করতে চান। তো এখান থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দ আপনার যেই কিটি কাজে লাগবে না বলে আপনার মনে হয়। তো বেশিরভাগ পেজ আপ অথবা পেজ ডাউন,
ইনসার্ট কি, এইসব কিগুলো কম ব্যবহার করা হয়। তো আপনি এগুলো পরিবর্তে ব্যবহার করতে পারেন সেই কির পরিবর্তে যেই কিটি সমস্যা হচ্ছে। তো সিলেক্ট করানোর পর রিম্যাপ কিতে ক্লিক করবেন, করলে আপনার কিটি পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যে কিটি সমস্যা রয়েছে সেই কির পরিবর্তে আপনি অন্য কি প্রেস করলে সেই কির কাজ হবে। অথবা আপনি যদি সেই কিটিকে একদম ডিসেবল করে দিতে চান, অর্থাৎ একদম বন্ধ করে দিতে চান, তো ডিসেবল কিতে ক্লিক করবেন, ক্লিক করলেই কিটি বন্ধ হয়ে যাবে। তো এখনকার পর্যন্ত এইটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। So many things I do and girl you never wanna judge. Maybe you're the reason that I ever fell in love. You never gave me drama, so no need to walk away.